কল্পনা করুন একটি পাহাড়ি গ্রাম যেখানে সূর্য ডোবার পর কেউ ঘর থেকে বের হয় না, কারণ তারা জানে অন্ধকার নামলেই জেগে ওঠে এক অভিশাপ, এক সাধু যার জটা ছিল তার শক্তির উৎস, এক বিশ্বাসঘাতকতা আর এক প্রতিশোধ যা 50 বছর পরেও থামেনি। আজ আমরা এক্সপ্লেন করব 2025 সালে ভয়ঙ্কর মিস্ট্রি হরর সিনেমা জটাধারা, একটা গল্প যেখানে ধর্ম, বিজ্ঞান, তন্ত্র, অভিশাপ আর মানব লোভ একসাথে জড়িয়ে গেছে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষের 5 মিনিট পুরো গল্পটাই উল্টে দিবে। গল্প শুরু হয় ভারতের উত্তরাঞ্চলের পাহাড়গেরা ছোট্ট গ্রাম দেবতাকুণ্ড থেকে। দিনের বেলা গ্রামটা খুব শান্ত, সবুজের বন, পাহাড়ি ঝর্ণা, প্রাচীন পাথরের মন্দির, সব কিছু যেন ছবির মতো সুন্দর। কিন্তু সূর্য ডোবার পর শুরু হয় ভয়ের রাজত্ব। গ্রামের মানুষ রাত 8টার পরে বাইরে বের হয় না, কারণ তারা বিশ্বাস করে জঙ্গলের ভেতর এখনও ঘুরে বেড়ায় জটাধারা। 50 বছর আগে এই গ্রামে বাস করতেন এক তান্ত্রিক সাধু, লম্বা জটা, গম্ভীর চোখ আর অদ্ভুত শক্তির অধিকারী। কেউ বলতো তিনি দেবতার উপাসক, কেউ বলতো তিনি অমরত্বের সাধনায় মগ্ন এক বিপজ্জনক ব্যক্তি। আমাদের মূল চরিত্র অর্জুন সেন, একজন প্রত্নতত্ত্ব গবেষক ও লোককাহিনী বিশেষজ্ঞ। সে একটি গবেষণা প্রজেক্টের জন্য এই গ্রামে আসে। তার উদ্দেশ্য প্রাচীন মন্দির ও লোককথার বৈজ্ঞানিক ব্যাখ্যা খোঁজা। তার সাথে সাথে তার সহকারী মায়া, যিনি প্যারানর্মাল সাইকোলজির গবেষক। গ্রামে পৌঁছেই তারা বুঝতে পারে এখানে কিছু একটা ঠিক নেই। রাতের বেলা অদ্ভুত শব্দ, মোবাইল নেটওয়ার্ক হঠাৎ বন্ধ হয়ে যাওয়া আর কিছু মানুষ হঠাৎ করে নিখোঁজ হয়ে যাওয়া। এক রাতে অর্জুন ক্যামেরা নিয়ে জঙ্গলে যায়। সে দেখে মন্দিরের সামনে আগুনের মতো আলো জ্বলছে, কিন্তু কাছে গিয়ে কিছুই পায় না। হঠাৎ সে অনুভব করে তার পিছনে কেউ দাঁড়িয়ে আছে। ক্যামেরা ঘোরাতেই দেখা যায় এক লম্বা ছায়া, মাটিতে ছড়িয়ে থাকা অস্বাভাবিক লম্বা চুল, কিন্তু মুহূর্তেই সব অদৃশ্য হয়ে যায়। গ্রামের বৃদ্ধ পুরোহিত সত্য প্রকাশ করেন। 50 বছর আগে জটাধারা নামে সেই সাধু দাবি করেছিলেন তিনি মৃত্যুকে পরাজিত করার সাধনায় সফল হতে চলেছেন। কিন্তু গ্রামের কিছু প্রভাবশালী মানুষ ভয় পেয়ে যায়। তারা ভাবে যদি সে সত্যি অমর হয়ে যায় তাহলে সে গ্রাম দখল করবে। এক রাতে তারা মন্দিরে আগুন লাগিয়ে দেয়, সাধুকে হত্যা করে। মরার আগে জটাধারা অভিশাপ দেয়, আমার জটা থাকবে, আমার শক্তি থাকবে, তোমাদের রক্তেই ফিরব আমি। অর্জুন মন্দিরের নিচে একটি গোপন কক্ষ খুঁজে পায়। সেখানে পাওয়া যায় অদ্ভুত চিহ্ন, তন্ত্রে মন্ত্রের একটি কাচের পাত্রে সংরক্ষিত জটার অংশ। মায়া বুঝতে পারে এই জটা শুধু চুল নয়, এটা শক্তির ধারক। জটা দ্বারা তার আত্মাকে নিজের জটার সাথে বেঁধে রেখেছিল। যতক্ষণ জটা থাকবে আত্মা থাকবে। গ্রামে একের পর এক দুর্ঘটনা শুরু হয়। এক শিশু নিখোঁজ, এক ব্যক্তি পাগল হয়ে যায়, কেউ কেউ রাতে একই স্বপ্ন দেখে, এক জটাধারী ছায়া তাদের ডাকছে। অর্জুন বুঝতে পারে জটাধারা ফিরে আসছে। অর্জুন সিদ্ধান্ত নেয় জটাধারার অসম্পূর্ণ সাধনা শেষ করতেই হবে, কারণ আত্মা প্রতিশোধ নয়, মুক্তি চায়। মন্দিরে শুরু হয় ভয়ঙ্কর রিচুয়াল। ঝড় ওঠে, মাটি কাঁপে, মায়া আত্মার কবলে পড়ে যায়। জটাধারার আত্মা আবির্ভূত হয়, লাল চোখ, বিশাল ঝটা, আগুনের মতো দৃষ্টি। সে বলে, বিশ্বাসঘাতকতার আগুনে আমি পুড়েছি, এখন তোমাদের পালা। অর্জুন মন্ত্র সম্পূর্ণ করে, ঝটার পাত্র আগুনে বিস্ফোরিত হয়। এক প্রচণ্ড আলো, সব শান্ত। গ্রাম আবার শান্ত, মানুষ স্বাভাবিক জীবনে ফিরে যায়। অর্জুন ও মায়া গ্রাম ছাড়ে, কিন্তু শেষ দৃশ্যে অর্জুনের ব্যাগের ভেতরে একটি ছোট্ট জটার অংশ নড়ছে। ক্যামেরা জুম ইন, আর শোনা যায় ফিস আওয়াজ, আমি ফিরব, স্ক্রিন ব্যাক। এই সিনেমা শুধু হরর নয়, এটা দেখায় অমরত্বের লোভ মানুষের ধ্বংস ডেকে আনে। অন্যায়ের বিচার একদিন না একদিন হবেই। বিশ্বাসঘাতকতা সবচেয়ে ভয়ঙ্কর পাপ। জটাধারা আসলে প্রতিশোধ নয়, সে এক অসমাপ্ত সাধনার প্রতীক। আপনি কি মনে করেন জটাধারা সত্যিই শেষ হয়েছে, নাকি সিকুয়েল আসছে? কমেন্টে জানাবেন আপনার মতামত। ভিডিও ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।